তমাল, আপনি জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘ ৪ বছর পর কিন্তু ২০২২ সালের আগস্ট থেকে সেই শ্রমবাজার চালু হয়। অর্থাৎ এরপর থেকে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে নানা ধরনের যে আমরা অনিয়ম কিংবা যেই আমরা দেখেছি এর আগেও যে কর্মীদের সাথে বিশেষ করে ভিসা জটিলতা থেকে শুরু করে তাদের যাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু ধাপে ধাপে একেবারে অনিয়মের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। অর্থাৎ আজকে ৩১ মে মালয়েশিয়াতে প্রবেশের এর আগেই মালয়েশিয়া সরকার জানিয়ে দিয়েছে যে এর মধ্যেই দেশটিতে কলিং ভিসায় যারা মালয়েশিয়ায় যাবে তাদের প্রবেশের শেষ দিন। কিন্তু আমরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর যেই চিত্রটি দেখতে পেয়েছি, এখানে হাজার হাজার কর্মী অবস্থান করছেন, কারণ তাদের একটাই কথা যে তারা যে কোনো মূল্যেই হোক তারা মালয়েশিয়াতে আজকের মধ্যে তাদেরকে প্রবেশ করতে হবে। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু 4টি ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে তথ্য সেটি হচ্ছে যে এ পর্যন্ত মালয়েশিয়াগামী যেসব কর্মীরা দেশটিতে প্রবেশ করেছে, এছাড়াও এর বাইরে অর্থাৎ দেশে রয়েছে প্রায় 30,000 কর্মী যারা এখন পর্যন্ত তাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। আমরা এখানে আসার পর বেশ কিছু কর্মীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা গত 2-3 দিন ধরেই এই ঢাকায় অবস্থান করছে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে। তাদের সাথে কথা বলে আরও যে বিষয়গুলো জানা যাচ্ছে যে তারা এখন পর্যন্ত কিন্তু টিকিট পায়নি। আমরা যদি এমন একজন মালয়েশিয়াগামী কর্মীর সাথে কথা বলি যে আপনি কোন জায়গা থেকে এসেছেন, আপনি আসার পর এখনো টিকিট কেন পান? আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ, থানা হচ্ছে নিকলি। আমার নাম সুজন। আমি 3 দিন যাবৎ একই পোশাকে এইভাবেই ঘুরতেছি টিকিটের কারণে। টিকিট পাচ্ছি না। কোম্পানির কাগজ টাগজ মেইন পাওয়ার সব ওকে, কিন্তু দালালে টিকিট দিতে পারতেছে না। উনি বলতেছে যে আমরা টিকিট পাচ্ছি না। যেই টিকিট ছিল মাত্র হাফ ডাউন 50,000 টাকা, উনি বলতেছে এই টিকিট এখন উনি 2 লাখ টাকা দেওয়া পাচ্ছে না। আজকে সকালে আমাদেরকে একটা নিউজ দিছে যে উনি 1,80,000 টাকা করে টিকিটও করছে, কিন্তু উনি কত টাকা দিয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য? ওনাকে হ্যান্ড ক্যাশ 6,40,000 টাকা দিয়েছি। ধন্যবাদ আপনাকে। তমাল, আপনি যে বিষয়টি শুনছিলেন যে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 78,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এই কর্মী যেটি বলছিলেন যে 6 লাখ টাকারও বেশি তার খরচ হয়েছে। এখন পর্যন্ত তিনি বিমানবন্দরে ঢাকা শহরে 3 দিন ধরে ঘুরছেন, তাও মালয়েশিয়ায় তিনি প্রবেশ করতে পারছেন না। এই ছিল আসলে মালয়েশিয়া গার্মীদের যে দুর্ভোগ কিংবা ভোগান্তি সেটির চিত্র। তমাল।